আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী লা আহসাবুর রাজুল ইয়ানসাল ইলমা কানা ইয়ালামুহু বিল খাতিআতি ইয়ামালুহা। আমার মনে হয়, আমি মনে করি একজন ব্যক্তি ইলম অর্জন করেছে, ইলম অর্জন করেছিল কিন্তু পরে ভুলে গিয়েছে। কি জন্য? বিল খাতিআতি ইয়ামালুহা, পাপাচার, গরিহিত কাজ, সীমালঙ্ঘন, গুনাহের কাজ, এগুলোর সাথে সম্পর্ক থাকার কারণে ওই যে জানা বিষয়গুলো তার মাথায় নিয়ে আউট হয়ে গিয়েছে। আপনি ইলম অর্জন করেছেন, সেটা ধরে রাখতে চান, আপনাকে পাপাচার থেকে দূরে থাকতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেই বিখ্যাত বক্তব্য অনেকবার শুনেছেন। তিনি যখন তার ওস্তাদকে বলেছিলেন, শাকাউতু ইলা ওয়াকিআন সুআ হিফযি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। আমি ওয়াকির কাছে, ওকি ছিল তার একজন ওস্তাদ, ওকির কাছে বললাম, আমার জিহির শক্তি দুর্বল, মানে কোনো কিছু মনে থাকে না। ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি প্রথমে আমাকে নসিহত করলেন পাপাচার ছেড়ে দিতে। ওয়া আখবারানি, এবং আমাকে বললেন বিআন্নাল ইলমা নূর, এই ইলম হচ্ছে নূর, আলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি, আর আল্লাহর এই নূর কোনো পাপিষ্ঠকে দেওয়া হয় না। আপনি পাপাচার করবেন, সীমালঙ্ঘন করবেন, গরিহিত কাজ করবেন, মিথ্যা কথা বলবেন, ওয়াদা ভঙ্গ করবেন, হারাম খাবেন, অশ্লীল গান বাজনা শুনবেন, দেখবেন, কোরআন হাদিস মুখস্থ করবেন, সব মাথার মধ্যে জমা করবেন, এটা হবে না। ইলম অর্জনের এই রাস্তায় যেমন কন্টিনিউ আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, অনুরূপভাবে ইলমটা ভিতরে জমা রাখার জন্য পাপাচার মুক্ত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। ইলম অর্জনের আদব নিয়ে আমি অনেক কথা বলেছি, আগেও বলেছি, এই জন্য ওই দিকে আর যাব না। কিছু নমুনা বা এক্সাম্পল সালাফদের। ইমাম শাফি রহমতুল্লাহ আলী তিনি বলছেন, ক্বালা শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি বলছেন, হাফিজতুল কোরআন ওয়া আনা ইবনু 7 সিনিন, আমি কোরআন মুখস্থ করেছি, আমার বয়স তখন মাত্র 7 বছর, গোটা কোরআন আমি মুখস্থ করেছি। ওয়া হাফিজতুল মুআত্তা ওয়া আনা ইবনু 10 সিনিন, আর আমি মুআত্তা মানে ইমাম মালিকের যে হাদিসের বিশাল কিতাব, যার মধ্যে প্রায় অধিকাংশ হাদিস আছে, এত বড় হাদিসের কিতাব আমি মুখস্থ করেছি যখন আমার বয়স মাত্র 10 বছর বয়স। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে? তিনিও মাতৃগর্ভ থেকে আসছে, আমরাও মাতৃগর্ভ থেকে আসছি। তাদের দ্বারা সম্ভব, আমাদের দ্বারা কেন সম্ভব নয়? পার্থক্য অনেক, ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। সুতরাং এই জামানায় এসে ইলম হয়ে গেছে এখন ফেসবুক নির্ভর, এখন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, আপনার ইউটিউব এবং ফেসবুক, এগুলো নির্ভরশীল। মাথায় কিছু ঢুকে না, মাথায় কিছু জমাও থাকে না। এরপরে ইয়াহইয়া ইবনু মুঈন রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন আলিমে দ্বীন, বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন, সালাফদের অন্যতম। তাকে বলা হলো, কিলা লাহু কাম কাতাবতা মিনাল হাদিস, জিজ্ঞেস করা হলো যে আপনি কতগুলো হাদিস লিখছেন নিজ হাতে। একটা হাদিস তাদের লেখনে আর এখনকার লেখনী কিন্তু এক নয়, এখন গ্যারগেট করে দেখে দেখে লেখে। তারা লিখতেন মুখস্থ এবং সনদ সহকারে, মুখস্থ এবং সনদ সহকারে। জবাবে কি বলছেন? কাতাবতু বিয়াদিয়া হাদিহি 600,000 হাদিস, আমি আমার নিজ হাতে 6 লাখ হাদিস লিখেছি। 6 লক্ষ হাদিস নিজ হাতে লিখেছি। দিস ইজ দ্য হিস্টোরি অফ সালাফ। এটা হচ্ছে সালাফদের ইতিহাস। 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ সহকারে লেখা, কি মনে করে এটা? আমাদের এই যুগে সেগুলো মনে হবে অলৌকিক বিষয়, কিন্তু এগুলো সম্ভব না। আমাদের দ্বারা কীভাবে বা সম্ভব? আমাদের যে জীবনযাপন, আমাদের যে চাল চলন, আমাদের যে টার্গেট, আমাদের যে পরিকল্পনা, কিভাবে সম্ভব?
হাফিজ ইবনে কাসির তিনি বলছেন কান আল বুখারী ইয়াস্তাইকিযু ফিল লাইলাতিল ওয়াহিদা মিন নাওমিহি ফায়ুকিদু সিরাজ ফায়াকতুবু আল ফায়দা তামুরু বিখাতিরিহি ثم يدفئ سراجه ثم يقوم مرة أخرى حتى كان يتعدد منه ذلك قريبا من 20 مرة. হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কখনো কখনো রাতের বেলা হঠাৎ করে ঘুম থেকে জেগে যেতেন, এরপরে বাতি জ্বালাতেন, এরপরে লেখা শুরু করতেন। মানে হঠাৎ করে তার মনে আসছে কোনো কিছু, ইলম অর্জন করেছেন, হাদিস মুখস্থ করেছেন, অন্য ইলম হঠাৎ মাথায় আসলো একটা কিছু, মানে শারঈ মাসালা, সাথে সাথে ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে লেখা শুরু করতেন। এরপরে আবার লাইট বন্ধ করে আবার ঘুমিয়ে যেতেন, আবার উঠে যেতেন। এভাবে কোনো কোনো রাত্রে 20 বার, মানে কি 20 বার ঘুম থেকে উঠে গেছেন, ঘুমাচ্ছেন, আবার স্মরণ হয়েছে, আবার উঠে লাইট জ্বালিয়ে আবার লেখা শুরু করেছেন। এভাবে জীবন অতিবাহিত করেছেন। কারণ কি? তাদের জীবনের প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা সব হচ্ছে আখিরাত কেন্দ্রিক। হারিয়ে যাব একদিন, শেষ হবে আমার জীবন, থেমে যাবে আমার সমস্ত চাঞ্চল্য, আমার স্বপ্ন সাধনা, কামনা বাসনা সব কিছু একদিন স্টপ হয়ে যাবে, থেমে যাবে, থেকে যাবে শুধু এগুলোই যা আল্লাহর দ্বীনের জন্য আমি করে যাচ্ছি। এই চিন্তা লালন করতেন বিধায় এটা সম্ভবত এক রাতে ঘুম থেকে 20 বার উঠে লাইট জ্বালে আবার লিখে, আবার বন্ধ করে আবার ঘুমিয়ে যান, আবার ওঠে। এবং তখন তো কারেন্ট ছিল না, তাদের ঘুমটা কেমন? লাইট বলতে এই যে আপনার হারিকেন অথবা ল্যাম্প, ওই জাতীয় বাতি জ্বালাচ্ছেন, লিখতেছেন, আবার ঘুমিয়ে পড়তেছেন, আবার কিছু স্মরণ আসলে আবার উঠে যাচ্ছেন। কারণ কি? উম্মতের জন্য লিখে যেতে হবে, রেখে যেতে হবে। আমার শোনা হয়েছে আমি তো ভুলেও যেতে পারি, দেরি না করে এখন উঠে লিখে যাচ্ছেন, আবার ঘুমাচ্ছেন। দিস ইজ ইমাম বুখারী, ইনি হচ্ছে ইমাম বুখারী। এই জন্যই তিনি ইমাম বুখারী, তাই না? এজন্যই তিনি ইমাম বুখারী। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার জীবনের প্রথম জীবনের ইলম অর্জনের পথে সময়গুলো কিভাবে কাটছে বর্ণনা করছেন। সাথে সাথে এটাও মাথায় রাখবেন, কিন্তু এটা কিন্তু তারা রিয়ার জন্য বলতেন না, লোক দেখানো, খাল্লা হাসা, এটা ভুলেও চিন্তা করবেন না। এটা ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তোমরা ইলম অর্জন করতেছো, এভাবেই কষ্ট করতে হবে, এমনি এমনি আসবে না ইলম। তাদেরকে এক্সাম্পল দিতেন নিজেদের ইতিহাস থেকে, জীবন থেকে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন বাকিতু সানাতাইনি লাম আদা জামবি আলাল আরদ। 2 বছর আমার কেটে গেছে আমার ইলম অর্জনের জীবনের প্রথম দিকে, এই জমিন আমি আমার গাটা এলিয়ে দিই নাই। 2 বছর ঘুমান নাই একটা না। বাকিয়া সানাতাইন লাম ইয়াদা জামবাহু আলাল ইতলাক আলাল আরদ ওয়া ইন্নামা কানা ইয়ানামু ওয়া হুয়া জালিস সুম্মা লা ইয়ালবাথ আস্তাইকিযা লিল ইসতিমরার ফি তালাবিল ইলম। 2 বছর ঘুমান নেই মানে কি? তিনি যে বলছেন আমি বিছানায় শরীর দিই নাই, এর মানে কি? এর মানে ঘুম আসলে বসে বসে ঘুমিয়ে নিতেন। কারণ একটানা তো 2 বছর নির্ঘুম থাকা সম্ভব না। ঘুম আসতো, কিন্তু বসে বসেই একটু জিমাতেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 40-20 মিনিট ঘুমাতেন। কারণ মাথার মধ্যে চিন্তা, ইলম অর্জন করতে হবে, লিখে দিতে হবে উম্মতের জন্য। একটা সময় উম্মত আসবে, অনেক কিছুই জানবে না, বুঝবে না। উম্মতের জন্য সহিহ মুসলিমের ব্যাখ্যা করছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, তার কিতাব সারা জীবন পড়ে শেষ করতে পারবেন না। কেন, কিভাবে সম্ভব হয়েছে? এভাবেই 2 বছর একটা বিছানায় শরীর দেন নাই, ঘুম আসলে এরকম বসে বসে একটু জিমাতেন, এরপর আবার উঠে লেখা কিংবা অর্জন নেয়া এবং নোট পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া। এই জন্য তিনি ইমাম নববী রাহিমাহুল্লাহ। আজও মুসলিম বিশ্ব তাকে স্মরণ করে এবং স্মরণ করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত স্মরণ করতেই থাকবে। এবং স্মরণের সাথে দোয়াও চলবে, রাহিমাহুল্লাহ, আল্লাহ ইমাম নববীর প্রতি রহম করুন। এভাবে দোয়া করতেই থাকে মানুষ, করতেই থাকে। এটা কি এমনি এমনি হয়েছে? আল্লাহ যে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত,
তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক মর্যাদা বাড়িয়ে দেন। সেই মর্যাদার অন্যতম একটি মর্যাদা হচ্ছে এভাবেই শত শত বছর, হাজার বছর পার হয়ে গেছে, এখনও মুসলিম বিশ্বের মুসলমানরা তাদেরকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে মহব্বত নিয়ে স্মরণ করে এবং দোয়া করতে থাকে। এভাবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। আমরা আজকে মরে গেলে কালকে আমাদেরকে কেউ চিনবে না, ভুলে যাবে পৃথিবীর মানুষগুলো, কেউ জানবে না অমুক নামে একজন ব্যক্তি ছিল, কারণ আমাদের অবদান কিছুই নাই।